এসেছে পহেলা বৈশাখ, বাঙালির স্বপ্নযাত্রার মাস। বন্ধুরা, শুভেচ্ছা নাও রঙে রঙে বৈশাখ ম্যাগাজিন অনুষ্ঠানে। থাকছি আমি উষ্ণ, তোমরা থাকো আমাদের সনে। পুরনো বছরের পঞ্জিকা হয়েছে বদল, ধূসর স্মৃতিগুলো পেছনে ফেলে নতুনের করিতে আগমন। গানে গানে বৈশাখকে জানাই স্বাগতম। আসে বৈশাখ, বটতলায় রঙের মেলা, মাটির পুতুল হাতি ঘোড়া, দেখতে পাবে নাগরদোলা, শুকিয়ে যাওয়া নদীর বুকে ছেলে মেয়েদের অবাধ খেলা। এবারের আবৃত্তি বৈশাখের চিত্রকল্পে। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি। চিক চিক করে বালি, কোথা নাই কাদা, এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা। কিচিমিচি করে সেথা শালিকের ঝাঁক, রাতে উঠে থেকে থেকে শেয়ালের হাঁক। আর পারে আমবন তাল বন চলে, গায়ের বামুন পাড়া তারি ছায়া তলে। তীরে তীরে ছেলে মেয়ে নাহিবার কালে, গামছায় জল ভরি গায়ে তারা ঢালে। সকালে বিকালে কভু নাওয়া হলে পরে, আঁচলে ছাকিয়া তারা ছোট মাছ ধরে। বালি দিয়ে মাঝে থালা, ঘটিগুলো মাঝে, বধূরা কাপড় কেচে যায় গৃহ কাজে। আষাঢ়ে বাদল নামে নদী ভরো ভরো, মাতিয়া ছুটিয়া চলে ধারা খরতর। মহাবেগে কল কল কোলাহল ওঠে, ঘোড়া চলে পাকগুলি ঘুরে ঘুরে ছোটে। দুই কূলে বনে বনে পড়ে যায় সারা, বর্ষার উৎসবে জেগে ওঠে পাড়া। রোদের ঝিলিক পাখির গান, নতুন বছর জাগায় প্রাণ। শাড়ি পাঞ্জাবি লুঙ্গি ধুতি বাঙালির সম্মান। গত বছরের গল্প রেখে এসো করি আগামী দিনের প্ল্যান। বলছি গল্প বঙ্গাব্দ এলো কেমন করে? লিখেছেন কবি প্রিয়শঙ্কর বন্দ্যোপাধ্যায়। এসো বৈশাখ তোমায় আমি করিলাম বরণ, একটি বছর পরে আবার হইল মিলন। তোমার বাংলা মায়ায় আমের ছায়ায়, বাংলা মায়ায় আমের ছায়ায় বিছাইলা শয়ন, একটি বছর পরে আবার হইল মিলন। চমৎকার চমৎকার। তুমি বৈশাখের গান গাইলে কেন? বৈশাখকে বরণ করতে হবে না? অবশ্যই। বঙ্গাব্দ কখন থেকে গণনা শুরু হয়? বঙ্গাব্দ খ্রিস্টাব্দ আর হিজরি সনকে একই সময় গণনা শুরু হয়। বলছি শোনো। বলো আপু বলো, আমরাও শুনবো। মোগল আমলে হিজরি সন ধরে প্রতি বছর খাজনা তোলা হতো। দেখা যেত প্রতি বছর একই সময়ে ফসল উঠত না, ফলে কৃষকরাও খাজনা দিতে পারত না। সম্রাট আকবর এই অসুবিধা দূর করতে চাইলেন। তিনি তার সভাসদ জ্যোতির্বিদ আমির ফতুল্লাহ সিরাজীর সহযোগিতা চাইলেন। হ্যাঁ, মনে পড়েছে। তার সহযোগিতায় সম্রাট আকবর 1584 খ্রিস্টাব্দের 11 মার্চ থেকে তারিখ এ এলাহি নামে নতুন এক বছর গণনা পদ্ধতি চালু করেন। এটাই তাহলে বাংলা সন? বাংলা সন ইংরেজি সন বলতে কিছুই নেই আপু, বলো বঙ্গাব্দ। আমাকে বলতে দাও। তারিখ এ এলাহি গণনা পদ্ধতিকে কৃষকরা বলতো ফসলি সন। মূলত গণনা শুরু হয় 1556 খ্রিস্টাব্দের 5ই নভেম্বর থেকে, কারণ ওই দিন পানিপথের দ্বিতীয় যুদ্ধে হিমুকে পরাজিত করে সম্রাট আকবর দিল্লির সিংহাসনে আরোহণ করেন। তার মানে সঞ্চালের 29 বছর আগে থেকেই গণনা শুরু হয়? ঠিক তাই। প্রথম দিকে কিন্তু মাসগুলোর নাম বৈশাখ, জ্যৈষ্ঠ এরকম ছিল না। তাহলে খুলে বলো। প্রথম দিকে মাসগুলোকে বলা হতো ফারওয়ারদিন, খোরদাদ, তীর, মুরদাদ ইত্যাদি। তারপর পরে নক্ষত্রের নামানুসারে মাসের নামকরণ করা হয়। যেমন আকাশে বিশাখা নক্ষত্রের অবস্থান থেকে বৈশাখ, জ্যৈষ্ঠা থেকে জ্যৈষ্ঠ। মনে পড়েছে, আষাঢ়া থেকে আষাঢ়, শ্রাবণী থেকে শ্রাবণ, ভাদ্রপদা থেকে ভাদ্র এসেছে। তাই নাকি? ঠিক তাই।
আশ্বিনী থেকে আশ্বিন আর কৃত্তিকা থেকে কার্তিক। বাহ, বেশ মজা তো। অগ্রহায়ণ এসেছে কোন নক্ষত্রের নাম অনুসারে? এটা নিয়ে মতভেদ আছে। অনেকে বলেন অগ্রহায়ণের আগে নাম ছিল মার্গশীর্ষ, এটি এসেছে মৃগশিরা নক্ষত্র থেকে। আবার অনেকে বলেন আগ্রহণী থেকে এসেছে অগ্রহায়ণ, পুষ্যা থেকে এসেছে পৌষ, মঘা থেকে মাঘ আর ফাল্গুনী থেকে ফাল্গুন, তাই না? তাহলে চৈত্র এসেছে চিত্রা থেকে, ভুল বলেছি? না, তোমরা দুজনেই ঠিক বলেছ। দীর্ঘদিন ধরে এভাবেই বঙ্গাব্দের হিসেব চলে আসছিল, কিন্তু এই গণনায় অধিবর্ষের বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়নি। তাই বাংলা একাডেমির তত্ত্বাবধানে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর নেতৃত্বাধীন কমিটির সুপারিশে বাংলাদেশে বঙ্গাব্দ গণনার আধুনিক পদ্ধতি চালু হয়। 1988 সালের 19শে জুন থেকে এটি কার্যকর হয়। কোন মাস কত দিন? বছরের প্রথম 5 মাস 31 দিন, শেষের 7 মাস 30 দিন, অধিবর্ষে চৈত্র মাস 31 দিন। খ্রিস্টাব্দের কত তারিখে পহেলা বৈশাখ হয়? 14 এপ্রিল। তাই নাকি? আজ তাহলে 14 এপ্রিল। ঠিক তাই। বৈশাখকে বরণ করার গান এসো হে বৈশাখ কে লিখেছেন? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এসো আমরা এই গানটি গাইতে গাইতে চলে যাই। এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, তাপস নিঃশ্বাস বায়ে মুমুর সুরে দাহুরায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক, এসো এসো। ঢাক ঢোলের মিষ্টি সুরে বৈশাখ আবার এসেছে ফিরে, রঙে ভরা বৈশাখ এলো রে, নতুন সাজে নতুন গানে খুশির জোয়ার সবার প্রাণে। এলো রে এলো, এলো রে বৈশাখী, উঠলো আমের বোল, মনে লাগে দোল, উঠলো আমের বোল, মনে লাগে দোল, নতুন গাছের শাখায় বসে গাইছে নতুন পাখি। এলো রে এলো, এলো রে বৈশাখী, এলো রে এলো, এলো রে বৈশাখী। পুরাতনে বিদায় করি নতুনের রাত, লাগুম লাগুম মেলায় মেলায় কাকে
রঙের আলপনায় ফুটে ওঠে বাঙালির পরিচয়। আমাদের দেশকে তারা কেমন দেখতে চায় এঁকে যায় কাগজ। ছবি এঁকেছি। বাহ, দারুণ হয়েছে। বন্ধু, কি নাম তোমার? আমার নাম ইনায়া তাহফিন। কি ছবি এঁকেছো? আমি মঙ্গল শোভাযাত্রার ছবি এঁকেছি। বাহ, খুব সুন্দর হয়েছে। তোমার নাম কি? আমার নাম ইনশিরা আমিন অরনা। কি ছবি এঁকেছো? শুভ নববর্ষ উপলক্ষে আমি একটা বৈশাখী মেলা এঁকেছি। তোমার নাম কি? জারিফা জান্নাত। কি ছবি এঁকেছো? শুভ নববর্ষে। খুব সুন্দর হয়েছে। পহেলা বৈশাখ উপলক্ষে আমাদের বন্ধুরা সবাই কিন্তু অনেক সুন্দর সুন্দর ছবি এঁকেছে। বন্ধুরা, তোমাদের সকলকে আবার পহেলা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা। মুছে দিয়ে সব গ্লানি জরা, নতুন বছরটি হবে হাসি আনন্দে ভরা। এই আশায় নতুন বছরকে করব বরণ। নূতন বছর নূতন বছর, সবাই থাকে সকাল সাজে। আজকে আমার সূর্যি মামা মুক্তি জাগে মনের মাঝে। মুশকিল আসান করলে মামা উস্কিয়ে তার আগুন খানি। স্কুলেতে লাগলো তালা, থামলো সাধের পড়ার ঘানি। এক্সামিনের ভীষণ খেলা, চুকলো রে ভাই বুঝলো জ্বালা। নূতন সালে নূতন তালে, হোক তবে আজ হকির পালা। কোনখানে কোন মেঝে কোণে, কলম কানে চশমা নাকে। বিরাম হারা কোন বেচারা, দেখেন কাগজ ভয় কি তাকে। অঙ্কে দেবে হকির গোলা, সংখ্যা তো নাই তাহার তরে। টঙ্কা হাজার মিলুক তাহার, ডঙ্কা মেরে চলুন ঘরে। দিলে যদি জোটেন খেলায়, সাজের বেলায় মাঠের মাঝে। গোল্লা পেয়ে ঝোল্লা ভরে, আবার না হয় যাবেন কাজে। আয় তবে আয় নবীন বরষ, মলয় বায়ের দুলায় দুলে। আয় সগুনে গগন বেয়ে, পাগলা ঝড়ের পাল্টি তুলে। আয় বাংলার বিপুল মাঠে, শ্যামল ধানের ঢেউ খেলিয়ে। আয় রে সুখে ছুটির দিনে, আম কাঁঠালের খবর নিয়ে। আয় দুলিয়ে। শত রঙের নতুন সাজে, খুশির নূপুর মনে বাজে। কৃষ্ণচূড়ার রাঙা ডালে রঙের মেলা বসেছে। স্বপ্নবাজদের মিষ্টি গানে নববর্ষ হাসে। বাজে রে বাজে ঢোলার ঢাক, এলো রে পহেলা বৈশাখ। বাজে রে বাজে ঢোলার ঢাক, এলো রে পহেলা বৈশাখ। আজ কৃষ্ণচূড়ার ডালে লেগেছে লালে লালে, সেই রং হৃদয়ে ছড়া।
মুছে যাক পুরনো সকল গ্লানি, আসুক নতুন আলো, সারাটা বছর কাটুক সবার ভালো। বন্ধুরা, এবার নিচ্ছি বিদায়, সবাইকে আবার শুভ নববর্ষ।